পরিষ্কার থাকে, কিন্তু হচ্ছে পিছনটা আমি হচ্ছে রাখছিলাম গরুর ঘাসের জন্য, যার কারণে পিছনটাতে আপনার জঙ্গল হওয়ার কারণে এখানে যোগ এবং সাপের একটু উপদ্রব হয়। এই মান্দ্রাজি গাছগুলোতে বেশি কুশি হয়, আর আমার গাছগুলার আপনার হচ্ছে তেজ বেশি, ঠিক আছে। তো এই কারণে যেমন এই যে গাছের পাতাগুলো দেখতেছেন সুন্দর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে লিচুর গাছ পরিচর্যা নিয়ে। অনেকদিন পরে লিচু গাছ পরিচর্যার ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকে হচ্ছে আমাকে মেইনলি আপনারা ফলো করেন হচ্ছে লিচুর জন্য। তো অনেকদিন ধরে লিচুর গাছের পরিচর্যার বিষয় নিয়ে কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এই সময়টাতে হচ্ছে লিচুর গাছের পরিচর্যা করার মতো ওরকম কিছু থাকে না। তো আমার গাছগুলো যেহেতু অনেক বড় বড়, তো এই গাছগুলোর ভিতরে হচ্ছে আপনার কুশি হয়। এই যে যেমন এই ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু কুশি ছিল, ঠিক আছে। আপনাদেরকে যদি আমি কাছে নিয়ে যাই এবং নিচে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এগুলো আমি ভাঙছি, কুশিগুলো ভাঙে দিছি। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে, এই যে তো এগুলাতে কিন্তু কুশি ছিল, এই যে ভিতরটাতে কুশি ছিল। ভিতরে গাছের ভিতরটা কিন্তু এখন সুন্দর হচ্ছে আপনার দেখা যাচ্ছে। আপনার যেগুলা মূল ডাল, বড় ডাল, মোটা ডাল, তো এই ডালগুলো কিন্তু এই কুশিগুলা দিয়েই ভর্তি ছিল, জঙ্গলের মতো হয়েছিল, ঠিক আছে। তো এগুলা হচ্ছে করে কি, এগুলাতে আপনার ফুল আসে, ফলও ধরে, কিন্তু আপনার এগুলা অতটা ভিতরে থাকে, তো এগুলা হচ্ছে আপনার এরকম পাকে না কিংবা ইয়া হয় না, এগুলো দরকার হয় না অ্যাকচুয়ালি। এই যে এখানে কিন্তু অনেকগুলো ভাঙছে, এই গাছটাতে প্রতিটা গাছে ভাঙছি আমি। তো এগুলা হচ্ছে আপনার বেশি মানে এই যে বাইরে যেই শাখা প্রশাখা আছে সেগুলোর থেকে কিন্তু এগুলা কিন্তু বেশি আপনার গাছের খাদ্য খায় নাই। তো যার কারণে বছরে আমি 2 থেকে 3 বার এই কুশিগুলো আমি ভেঙে দেই, লোক লাগাই দিয়ে। এই যে এই গাছের নিচে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে ছিল, তো প্রতিটা ডালেই ছিল এরকম করে ভিতরে। তো এগুলো আমি সুন্দর করে ভাঙে দিছি। আর হচ্ছে এই কারণ হচ্ছে আপনার 2 মাস পরে হচ্ছে গাছের নতুন মূল আসা শুরু হবে। তো যার কারণে হচ্ছে এই 2 মাসের মধ্যে আপনার গাছগুলা যেন মানে অতিরিক্ত খাদ্য এরা না খাইতে পারে, যে খাদ্যটা যেখানে দরকার তো সেখানে যেন যাইতে পারে, সেই বিষয়টা ইয়া করার জন্য আমি হচ্ছে এই কুশিগুলা এই সময়টাতে ভাঙে দিলাম। আমি এর আগেও ভাঙছি কুশি, তো বছরে আমার 2-3 বার কুশি ভাঙা হয়। এই গাছগুলোতেও ভাঙছি, যেমন এই যেখানে দেখুন আছে। আর ছোটো গাছে এরকম দরকার পড়ে না কুশি ভাঙার, আর বিশেষ করে মান্দ্রাজি গাছে বেশি কুশি হয়। এই যে এটা মান্দ্রাজি গাছ, ঠিক আছে, এগুলো মান্দ্রাজি গাছ, এগুলো মান্দ্রাজি গাছ। হ্যাঁ, এই মান্দ্রাজি গাছগুলোতে বেশি কুশি হয়, আর আমার গাছগুলার আপনার হচ্ছে তেজ বেশি, ঠিক আছে। তো এই কারণে যেমন এই যে গাছের পাতাগুলো দেখতেছেন সুন্দর সবুজ এবং পাতায় ভর্তি, আরও ভর্তি হবে এইগুলা গাছগুলা হচ্ছে আপনার। এই যেমন এই জায়গাটা হচ্ছে ভাঙে গেছিলো আপনার ঝড়ে, এবছর ঝড় হয়েছে, এই ঝড়ে কিন্তু এই জায়গাটার ডালটা বড় একটা ডাল ভাঙে গেছিলো। তো এইটাও পূরণ হয়ে আসতেছে, গত বছর আস্তে আস্তে হয়তো এটা পূরণ হয়ে যাবে। এটা যখন পূরণ হয়ে যাবে চতুর্দিক দিয়ে আপনার ফলন আসা শুরু করবে। এই যেমন এই গাছটাও একটু ইয়া আছে, পূরণ হয়নি এখনও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এটার মাথাটা আমি কাটে দিব এবার ফল নেওয়ার পরে। এই গাছটাকে আমি হচ্ছে সুন্দর গোল করে নিব। এই গাছটাও অনেক লম্বা হয়ে গেছে, এই গাছটাও আমি সুন্দর গোল করে নিব। প্রতিটা গাছ, লিচুর গাছ আমি সুন্দর গোল করে নিব। আর আমি এখন আসছি হচ্ছে গরুর ঘাস কাটার জন্য। এই যে এখানে ঘাসগুলো আমি এগুলা হচ্ছে সুন্দর করে নেলাই দিছি, ঘাস যেগুলা দেশি ঘাস, জংলি ঘাস ছিল, এগুলো সুন্দর করে আমি নেলাই দিছি। তো এখানে হচ্ছে আপনার এই যে সামনে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো আমি কাটে নিয়ে যাব গরুর জন্য। তো আমি ঘাস কাটার আউটফিটে আছি, মানে পোশাক আছি। এই যে এখানে আমার জুতা পরা আছে, এখানে এই যে জুতা পরা আছে এখানে। তো এই জুতা পরার কারণ হচ্ছে কালকে থেকে আবহাওয়া খারাপ এবং কয়দিন হইলেও আপনার বর্ষা গেছে। তো আমার বাগানে একটু জঙ্গল ছিল, যার কারণে অনেক যোগের উপদ্রব আমাকে এই কয়দিনের মধ্যে অনেক কয়টা যোগ ধরছিল। তো যোগ হচ্ছে ক্ষতি করে না, এটা হচ্ছে রক্ত খায়, অনেকে যোগ দেখে ভয় পায়। তো যোগ হচ্ছে আমার বাগানে সাপ আছে আপনার, এটা ডাড়ার সাপ বলে, এটা বিষ নাই, অনেক বড় বড় হয়।
তা বাদে ওরকম কোনো সমস্যার এখন পর্যন্ত আমি দেখি নাই। কারণ হচ্ছে আপনারা দেখুন এই যে এই সাইডটা পুরোটাই কিন্তু এখানে এদিকে কোনো বাসা নাই। তো এই দিক থেকে কিন্তু মানে আপনার শিয়াল বলেন, সাপ বলেন, সব কিছু কিন্তু এদিক দিয়ে প্রবেশ করে। আমার বাগান কিন্তু অলরেডি পরিষ্কার থাকে, কিন্তু হচ্ছে পিছনটা আমি রাখছিলাম গরুর ঘাসের জন্য, যার কারণে পিছনটাতে আপনার জঙ্গল হওয়ার কারণে এখানে যোগ এবং সাপের একটু উপদ্রব হয়ে গেছে। আর এই সাইডটাতে বাসা আছে, এই সাইডটাতে কোনো সমস্যা নেই, কিন্তু মেইনলি এই যে পিছন সাইডটা, এই সাইডটাতে সমস্যা। আর এখন আমি এই ঘাসগুলো এখন কাটে নিয়ে যাবো গরুর জন্য। তো আমি আপনাদের কাছে যেগুলো আমি করি নিজে কীরকম হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এটাই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য, যে আমি যেগুলো করতেছি সেগুলোতে, এবং অবশ্যই সেগুলো হালাল উপায়ে শ্রম দিয়ে আমি করার চেষ্টা করি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা লিচু পরিচর্যা সংক্রান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।